ঐতিহ্যবাহী কুলিয়াদায়ের জামে মসজিদ, কুলিয়াদায়ের বাগেরহাটের বার্ষিক ওয়াজ মাহফিল, মহতি মাহফিলের সম্মানিত সভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুস সালিহিন, উপদেষ্টা কুলিয়াদায়ের জামে মসজিদ বাগেরহাট, প্রধান অতিথি হিসেবে মূল্যবান নসিহত পেশ করবেন আল্লামা মুফতি গোলামুর রহমান সাহেব। তিনি আমার উস্তাদেরও উস্তাদ। এরপরে প্রধান বক্তা হিসেবে যিনি মূল্যবান নসিহত পেশ করবেন তিনি জনাবে হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ রহমানী, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া মিরপুর ও খতিব মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। তিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমার অনেক সিনিয়র, একই মাদ্রাসা থেকে আমরা ফারেগ হয়েছি। তো এরপরে আমি আপনাদের সামনে অল্প কিছু সময়, বেশি সময় নত, একেবারে অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার জন্য বসেছি। সর্বপ্রথমে একটু পরিচয়, যদিও আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব সাহেব পরিচয় দিয়েছে, তো মূল পরিচয় আমি দিই, কারণ আপনাদের সাথে একটু আপন না হলে কথা বলতে একটু সংকোচ বোধ হয়, এই জন্য একটু আপন হয়ে নিই। আমি বাগেরহাটেরই সন্তান, মূলত আমার বাড়ি হলো দৈবজ্ঞহাটি, আমি বাগেরহাটেই থাকি। এই কাঠুয়া জামে মসজিদ, এটা হলো আপনার বাস স্ট্যান্ডের পিছনে গোবরদিয়ার পরেই হলো কাঠুয়া। ওখানে একটি মসজিদের দায়িত্বে আছি। আল্লাহ পাক দীর্ঘ প্রায় 5 বছর ওখানে দায়িত্বে রেখেছেন, এখনও বহাল আছি। তো এই হলো মোটামুটি সংক্ষিপ্ত পরিচয় এই জন্য দিলাম। আরবিতে একটি কথা বলে, একজন মেহমান যখন আসে তখন আরবিতে বলা হয় আহলান সাহলান মারহাবা। আপনারা অনেকে শুনেছেন। আহলান এর অর্থ কি? আহলান সাহলান। আহলান মানে আতাইতা আহলান, তুমি তোমার পরিবারের নিকটেই এসেছি। তা আমি আপনাদের নিকটে এসেছি মানে হলো একেবারে পরিবারের নিকটে এসেছি, আপনজনের নিকটে এসেছি। তো আপনজনের কাছে যদি আমি কোনো কথা বলি বা তাদের সাথে কোনো কথা মোজাকারা করি, তাহলে এই মোজাকারা করার মধ্যে কোনো সংকোচবোধ আমার মধ্যে থাকবে না। এই জন্যই মূলত, কারণ এক জায়গায় আমি দেখতে পাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছে তাদের কাউকেই হয়তো চিনি না, আমাকে চিনতে পারেন, কিন্তু আমার সম্পর্ক হলো আপনাদের ইমাম ও খতিব সাহেব, তার সম্পর্কেই আমি এখানে এসেছি। যাই হোক, আমি যে বিষয়টি আলোচনা করতে চাই, একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত সময়। সে বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য একটি কিতাব নাজিল করেছেন। এই কিতাব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবকে আমি হেফাজত করব, আমি নাজিল করেছি এবং আমি হেফাজত করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে কিভাবে হেফাজত করবেন এবং এই কিতাবের পরিচয় কি, কিতাবের তাকাজা আমাদের সামনে কি, এই বিষয়ে 2-4টি কথা বলি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি শেষ করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। তো আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 2 ধরনের মানুষ পাঠিয়েছেন। এক ধরনের হলো আমরা সাধারণ মানুষ, আরেক ধরনের হলো আল্লাহ তাআলার বিশেষ বাছাইকৃত নির্বাচিত মুনতাখাব মানুষ, যাদেরকে আমরা নবী এবং রাসূল হিসেবে চিনি এবং জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী এবং রাসূলদের উপরে কিতাব নাজিল করেছেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব কেন নাজিল করলেন এবং নবী রাসূল কেন পাঠাইলেন? এই প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত ছোট্ট একটি মিসাল বা এক্সাম্পল দিলে সকলেরই বুঝে আসবে। সেটা হলো, মনে করেন আপনি বাজার থেকে একটি মোবাইল ক্রয় করলেন। মোবাইল ক্রয় করার সাথে সাথে আপনাকে মোবাইলের সাথে সাথে একটা ক্যাটালগ বই বা নির্দেশিকা বই দেওয়া হবে কি না? দেয়া হবে। আমরা পড়ি আর না পড়ি, দেয়া হয়। তো ওই নির্দেশিকা বইয়ের মধ্যে লেখা থাকবে কিভাবে এই মোবাইলটা ব্যবহার করা হয়, মোবাইলটা কিভাবে ইউজ করা হবে, এই ব্যাপারে ওই নির্দেশিকা বইয়ের মধ্যে দেয়া থাকবে। মনে করেন 10,000 20,000 টাকা দিয়ে একটি মোবাইল ক্রয় করলেন, এর উপরে উঠে যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে যদি একটি ল্যাপটপ বা মোবাইল ক্রয় করেন, তাহলে
সেই মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার ক্রয় করেন, তাহলে ল্যাপটপ বা কম্পিউটারের সাথে সাথে আর একটা অতিরিক্ত জিনিস দেবে, সেটা হলো সিডি। ওই সিডির মধ্যে ভিডিও দেয়া থাকে, ওই ভিডিও দেখে আপনি কিভাবে সেই ল্যাপটপ বা কম্পিউটারটা সেটিং করবেন বা ব্যবহার করবেন সব কিছু ওর মধ্যে থাকে। এরপরে যদি আরও উপরে উঠে যদি আপনি আপনার কোম্পানির জন্য যদি 1 কোটি টাকা দামের একটি মেশিন ক্রয় করেন, তাহলে এই মেশিনের সাথে সাথে ক্যাটালগ বই, সিডি, এর সাথে সাথে একজন অভিজ্ঞ, দক্ষ, পারদর্শী ইঞ্জিনিয়ার আপনার সাথে এসে ওই মেশিনকে বুঝিয়ে দেবে কিভাবে ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, একটি মোবাইল ক্রয় করলে যদি একটি ক্যাটালগ বই দিতে পারে, একটি ল্যাপটপ বা কম্পিউটার ক্রয় করলে যদি একটি ক্যাটালগ বই, সিডি দিতে পারে, একটি মেশিন ক্রয় করলে যদি একজন ইঞ্জিনিয়ার সাথে এসে বুঝিয়ে দিতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি মানুষ জাতিকে সৃষ্টি করছেন, শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, এই মানুষ জাতিকে বড় দামি হিসেবে সৃষ্টি করেছেন, সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষ জাতিকে সম্মানিত করেছি। আরেক জায়গায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম রূপে গঠন করেছি। আরেক জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, ও মানুষ তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানাইছি। শ্রেষ্ঠ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষ জাতিকে পরিচালিত করার জন্য মোবাইল, কম্পিউটার, মেশিন ক্রয়ের ফলে যদি একজন ইঞ্জিনিয়ার সাথে আসতে পারে, একটি বই দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি মানুষকে পরিচালিত করার জন্য কিতাব প্রেরণ করবেন না এবং ওই কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য নবী রাসূল প্রেরণ করবেন না? এটা কি হতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? তাই তো আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ছোট বড় সব মিলিয়ে 104খানা কিতাব নাজিল করেছেন এবং ওই কিতাবগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হযরতে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এভাবে করে হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোরআনের মধ্যে 25 জন নবীর নাম এসেছে, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম। এভাবে করে লক্ষাধিক নবী রাসূল প্রেরণের পর সর্বশেষে আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, শাফিয়ে মাহশার, আকায়ে নামদার, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কিতাব কেন নাজিল করলেন এবং এত সংখ্যক নবী রাসূল কেন প্রেরণ করলেন? মূলত এই প্রশ্নের উত্তর, সঠিক উত্তর এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কারণ আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, ফেলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কাজ এটা হিকমত থেকে খালি নয়। আসল রহস্য তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আমরা যেটা দেখতে পাই সেটা হলো যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূল, আমাদের নবী ব্যতীত সমস্ত নবী রাসূল হয়তো কোনো একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অথবা নির্দিষ্ট মেয়াদের জন্য প্রেরণ করেছেন, অথবা নির্দিষ্ট এলাকার জন্য প্রেরণ করেছেন। তো নির্দিষ্ট মেয়াদের জন্য প্রেরণ করলে ওই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ওই নবী এবং নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের কার্যকারিতা শেষ হয়ে গেছে। এভাবে করতে 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 আমাদের নবী এবং আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে কোনটা বলেন তো? আল কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আসার পরে এবং আমাদের নবী আসার পরে যত নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে
এবং যত কিতাব অতিবাহিত হয়ে গেছে সমস্ত কিতাব এবং নবী রাসূলের যে শরীয়ত এটা রহিত হয়ে গেছে। তবে একটি জিনিস বিশ্বাস রাখতে হবে, যেটা আমরা মক্তবের শিশু পড়ে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 7টি বিষয়ের উপর ঈমান রাখতে হয়। তার মধ্যে একটি হলো ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 2টি বিষয় আছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল পাঠিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই পাঠিয়েছেন, এটা সত্য, এই বিশ্বাস রাখতে হবে। এবং তাদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে সেই কিতাব আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। যদিও ওই সমস্ত কিতাবের হুকুম এখন নেই এবং ওই সমস্ত রাসূল যারা ছিল তাদের শরীয়ত এখন বলবৎ নাই, এজন্য আমার নবী আল্লাহর নবী ঘোষণা করেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাঈ, যে সমস্ত নবী রাসূলের শরীয়ত যে ব্যান্ড হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, তো এটা আমার নবীর জবানে আমরা পাই। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যুগে যদি মূসা আলাইহিস সালাম জীবিত হয়ে ফিরে আসতো তাহলে মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাঈ, যে তার আমার অনুসরণ করা ব্যতীত তার আর কোনো সুযোগ থাকতো না। অর্থাৎ মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছিল, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল। এখন যদি মূসা আলাইহিস সালাম জীবিত হয়ে আসে আর তার তাওরাত প্রচার করে এবং তার শরীয়ত প্রচার করে, তাহলে তার শরীয়ত অনুযায়ী কেউ যদি জীবন যাপন করে, তার শরীয়ত যদি মানে, তাহলে সে নাজাত পাবে না। বরং নাজাত পেতে হলে আমাদের নবী এবং আমাদের নবীর উপরে যে কিতাবটি নাজিল হয়েছে আল কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের অনুযায়ী জীবন গড়তে হবে, তাহলে সে নাজাত পাবে, তাহলে সে মুক্তি পাবে। দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তারা মুক্তি পাবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আসুন ওই কিতাবের পরিচয় আমরা একটু আলোচনা করি। ওই কিতাবের পরিচয় যদি আমরা না জানি তাহলে ওই কিতাব কিভাবে মানব? ওই কিতাবের পরিচয় আমি অদম কিভাবে দিব? ওই কিতাবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কিতাবের মধ্যে রেখে দিয়েছেন। কিতাবের কাছে প্রশ্ন করলে কিতাবই তার উত্তর দিয়ে দেবে। আপনি যদি প্রশ্ন করেন, ও কোরআন, ও কোরআনুল কারীম, তোমার নাম কি? কোরআন তখন বলবে, বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। এরপরে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন, তোমার আর কোনো নাম আছে কিনা? কোরআন উত্তর দিয়ে দেবে, ইন্নাহু লাকুরআনুন কারীম, আহা, আমার আরেকটি নাম হলো কোরআনে কারীম। এরপরে যদি জিজ্ঞেস করা হয়, ও কোরআন, তোমার আর কোনো নাম আছে কিনা? কোরআন সাথে সাথে তারা জবাব দিয়ে দেবে, আলিফ লাম মিম যালিকাল কিতাব, হা হা, আমার আরেকটি নাম হলো আল কিতাব। এরপরে যদি জিজ্ঞেস করা হয়, তোমার আর কোনো নাম আছে কিনা? কোরআন তার জবাব দিয়ে দিবে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমার আরেকটি নাম হলো আল ফুরকান। এরপরেও যদি জিজ্ঞেস করা হয়, তোমার আর কোনো নাম আছে কিনা? কোরআন উত্তর দিয়ে দিবে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমার আরেকটি নাম হলো আয-যিকির। এভাবে যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিয়ে দেবে, আমার একটি নাম হলো আত-তানজিল, আমার আরেকটি নাম হলো আল কালাম, আমার আরেকটি নাম হলো আল হুদা, আমার আরেকটি নাম হলো আন-নূর, আমার আরেকটি নাম হলো আশ-শিফা, আমার আরেকটি নাম হলো আল হিকমা, আমার আরেকটি নাম হলো আল হাকিম, আমার আরেকটি নাম হলো আল হাবল, আমার আরেকটি নাম হলো সিরাতুল মুস্তাকিম, আমার আরেকটি নাম হলো আল মাসানি, আমার আরেকটি নাম হলো আল মাসহাব। এভাবে যদি প্রশ্ন করতে করতে থাকেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তার উসুলে তাফসির আল ইতকান নামক কিতাবের মধ্যে লেখেন, কোরআনের আয়াত দিয়ে দলিল প্রমাণের মাধ্যমে প্রায় 56টি নামের কথা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন তার উত্তর দিয়ে দেবে, বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ,
আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। যদি জিজ্ঞেস করা হয় তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ, কোরআন উত্তর দিয়ে দেবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি মহাবিশ্বের মহা সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি। এরপরে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি কার মাধ্যমে এই পৃথিবীতে এসেছো, কোরআন তার জবাব দিয়ে দেবে নাযালা বিহির রূহুল আমিন, আমি সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি এই পৃথিবীতে এসেছি। এরপরে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, কোরআন তার জবাব দিয়ে দেবে ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছি। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি কোন শহরে নাজিল হয়েছো, কোরআন তার উত্তর দিয়ে দিবে ওয়া হাযাল বালাদিল আমিন, আমি মক্কা মদিনার মতো নিরাপদ নগরীতে নাজিল হয়েছি। এরপরে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো, কোরআন তার জবাব দিয়ে দেবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছি। আবার যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছো, কোরআন তার উত্তরে বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি এক বরকতময় রাত্রে নাজিল হয়েছি। আবার যদি জিজ্ঞেস করা হয় সেই বরকতময় রাত্রি কোনটি, কোরআন তার জবাবে বলবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদর কদরের রাত্রে নাজিল হয়েছি। এভাবে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তোমার ওজন কেমন, কোরআন তার জবাব দিয়ে দেবে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনকে যদি পাহাড়ের উপরে রাখা হতো তাহলে পাহাড় আল্লাহ তাআলার ভয়তে ফেটে চৌচির হয়ে যেত, বলেন সুবহানাল্লাহ। আবার অন্য আয়াতেও সমর্থন পাওয়া যায় ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, আসমান জমিন এবং পাহাড়ের উপরে এই কোরআনকে বহন করার জন্য আদেশ করা হয়েছিল, প্রত্যেকেই অস্বীকার করেছে এবং ভয় পেয়েছে, কিন্তু মানুষ সেটাকে বহন করে নিয়েছে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় ও কোরআন তুমি কেন নাজিল হয়েছ, কোরআন তার উত্তরে বলবেন ইন্না আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি গোটা বিশ্বের গোটা মানবতাকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখানোর জন্যই নাজিল হয়েছি। সেই অন্ধকার কি? সেই অন্ধকার হলো শিরক, সেই অন্ধকার হলো বিদআত, সেই অন্ধকার হলো সমাজতন্ত্র, সেই অন্ধকার হলো ধর্ম নিরপেক্ষতাবাদ, সেই অন্ধকার হলো জাতীয়তাবাদ, সেই অন্ধকার হলো গণতন্ত্র, যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত কিছুই হলো, এগুলো হলো অন্ধকার। আর এই অন্ধকার থেকে গোটা বিশ্বের গোটা মানবতাকে আলোর দিকে পথ দেখানোর জন্যই আমি কোরআন নাজিল হয়েছি, বলেন সুবহানাল্লাহ। আবার এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু কি আছে কিনা এই প্রশ্ন যদি করা হয় কোরআনের কাছে, তাহলে কোরআন উত্তর দিয়ে দিবে ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ছোট থেকে বড়, বড় থেকে ছোট যা কিছু আছে দুনিয়া এবং আখিরাত, মানুষ এবং জিন ইনসানের সব কিছুর বর্ণনা খুলে খুলে এই কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। এজন্য আসুন ওই কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে ওই কোরআনুল কারীমের মর্যাদা কেমন, ওই কোরআনুল কারীম নাজিল হওয়ার আগে আমার নবীকে বলা হতো
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যখন কোরআন নাজিল হলো আমার নবীকে বলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কোরআন নাজিল হওয়ার আগে যেই মক্কার নাম ছিল বাক্কা, কোরআন নাজিল হওয়ার পরে তার নাম হয়ে গেল মক্কাতুল মুকাররম। কোরআন নাজিল হওয়ার আগে মদিনার যার আগের নাম ছিল ইয়াসরিব, কোরআন নাজিল হওয়ার পরে সেই ইয়াসরিবের নাম পরিবর্তন হয়ে নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। ওই কোরআনুল কারীম যেই গর্তে নাজিল হয়েছে, যেই গুহার ভিতরে নাজিল হয়েছে, সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হয়েছে। সেই গর্তের মর্যাদা কেমন হয়ে গেল, যত মানুষ হজ করতে যায়, হজ করতে যাওয়ার সময় সেই হীরা গুহায় গিয়ে সেখানে দেখতে যায় এবং সেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কোরআনের সম্পর্ক যখন মাসের সাথে হয়ে গেল, সেই মাসের দাম কত বেড়ে গেল। রমজানের সাথে যখন কোরআনের সাথে রমজানুল মুবারকের সম্পর্ক হয়ে গেল, তখন ওই রমজানুল মুবারক বলা হয়। কোরআনের সাথে সম্পর্ক যখন রাতের সাথে হয়ে গেল, ওই রাতের দাম কত বেড়ে গেল। ওই রাতকে বলা হয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিয়ে দিবেন। 1000 মাসে হয় প্রায় 83 বছর 4 মাস। এই 83 বছর 4 মাস এক রাতে ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াবের থেকেও বেশি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দিবেন। তো কোরআনের সম্পর্ক যখন রাতের সাথে হয়ে গেছে, আবার আপনার ঘরের সবচেয়ে কম মূল্যের কাপড়ের সাথে কোরআনের সাথে ওই কাপড়টার যখন সম্পর্ক লেগে যায়, সংস্পর্শে আসে, তখন ওই কাপড়টার কত মূল্য, দাম বেড়ে যায়। ওই কাপড়টাকে কেউ পা দিয়ে লাথি মারে না। ওই কাপড়টা নিচে পড়ে গেলে, ওই যে কাপড়টা জুজদানি বলা হয়, ওই কাপড়টা যখন কোনো পায়ে লেগে যায় তাড়াতাড়ি উঠিয়ে সালাম করে, মুসাফা করে এবং এমন জায়গায় রেখে দেয় যেখানে পাও যেন না লাগে। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে যদি ওই কোরআনের সাথে যদি সম্পর্ক লেগে যায় একটি কাঠের টুকরার সাথে, যাকে আমরা বলি রেহাল কাঠ, ওই রেহাল কাঠ যত কম মূল্যেরই আপনি হোক না কেন, যত কম মূল্যের কাঠ হোক না কেন, ওই কাঠের সম্পর্ক যখন কোরআনের সাথে হয়ে গেল, কাঠের মূল্য কত বেড়ে গেল। দেখেন, ওই কাঠটাকে সবাই চুমু খায়, কাঠটাকে বুকে নিয়ে চুমু খায়, বুকে রাখে। কত কাঠ, এই যে একটা কাঠ দিয়ে এই যে স্টেজ বানানো হলো, তা কিন্তু আমাদের পায়ের নিচে, কিন্তু ওই কম মূল্যের কাঠটা কখনোই পায়ের নিচে থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সামান্য কম দামের কাপড় আর কম দামের কাঠ যদি কোরআনের সংস্পর্শে আসলে যদি দাম বেড়ে যায়, তাহলে মানুষের সম্পর্ক যদি কোরআনের সাথে হয়ে যায়, তাহলে মানুষের সম্পর্ক কোরআনের সাথে হয়ে যাওয়ার কারণে মানুষের দাম বাড়বে কি বাড়বে না? বাড়বে, অবশ্যই বাড়বে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিতাবের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে অনেক ব্যক্তিকে, অনেক জাতিকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করেছেন। আবার এই কিতাবের মাধ্যমে অনেক ব্যক্তিকে অপদস্থ করেছেন। আগে বলি, অপদস্থ কাদের করেছেন? যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, কোরআনকে অপমান করবে, কোরআনের হামেল, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপদস্থ করবেন। কথা বলেন ঠিক না ঠিক? যুগে যুগে যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনকে অপমানিত করেছে, কোরআনের হামেল, কোরআনের হাফেজ, কোরআনের আলেম ওলামাদেরকে যারা বেইজ্জতি করেছে, নির্যাতন করেছে, কারাবন্দী করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেইজ্জতি করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আর তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন যারা কোরআনকে পড়বে। মান ক্বারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু
تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, নিজের জীবন গঠন করবে, ওই ব্যক্তির মর্যাদা পরে আগে ওই ব্যক্তির পিতামাতাকে এমন একটি মুকুট পরানো হবে, যেই মুকুটের আলো, সূর্য যদি তোমাদের ঘরে এসে যায়, আমাদের ঘরে যদি সূর্য আসে, সূর্য কত দূরে আমাদের থেকে? বিজ্ঞান বলে আমাদের থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে আছে সূর্য। তাই যদি তার আলো এত হয় আর ওই সূর্য যদি আমাদের ঘরে আসে, তাহলে কেমন আলো হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানাত ফীকুম, যদি ওই সূর্য তোমাদের ঘরে এসে যায়, তাহলে তার যে আলো হবে, ওই আলোর থেকেও ওই কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে যে মুকুট পরানো হবে, ওই মুকুটের আলো ওই আলো থেকেও বেশি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে এইভাবে সম্মানিত করা হয়, তাহলে আল্লাহর নবী বলেন, ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে তোমাদের ধারণা কি? যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন অনুযায়ী নিজের জীবন করলো, তার পিতামাতাকে যদি এইভাবে সম্মানিত করা হয়, তাহলে তোমাদের ধারণা কি ওই ব্যক্তি সম্পর্কে যে নিজে কোরআন পড়লো, যে নিজে কোরআন পড়লো, যে নিজের জীবন কোরআন অনুযায়ী সাজাইলো, গঠন করলো, তার তাহলে মর্যাদা কত হবে? সে মর্যাদা আরেক হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআনের মধ্যে যে হালাল এবং হারাম আছে তা জেনে আমল করলো, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মতন মহা নিয়ামত, মহা দৌলতের, মহা শান্তির জায়গা তাকে দান করবেন। আর ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, এবং তাকে সুপারিশের অধিকার দেওয়া হবে কিয়ামতের দিন, যাতে করে সে তার পরিবারভুক্ত 10 জন ব্যক্তিকে সুপারিশ করে। কোন 10 জন? যে 10 জনের ব্যাপারে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, গুনাহ করার কারণে তাদের ব্যাপারে জাহান্নাম সাব্যস্ত হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু কি তাই? আমরা সাধারণ মানুষ মনে করি যে যারা কোরআন কারীম হেফজ করলো, কোরআন কারীম মুখস্থ করলো, কোরআনুল কারীম অনুযায়ী জীবন উপকার, সাধারণ মানুষ মনে করে আমরা যে একটু একটু কোরআন পড়তে পারি আমাদের কি সওয়াব হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ। আমরা অনেক সময় দেখি যে আমরা ঠেকে ঠেকে কোরআন পড়ি, ঠেকে ঠেকে আমরা কোরআন পড়ি, কোরআন পড়তে পারি না। 1 অক্ষর পড়তে পারি, 2 অক্ষর পড়তে পারি, একটা শব্দ পড়তে পারি, তাহলে আমাদের কি সওয়াব হবে না? সমাজের মধ্যে এক শ্রেণীর বের হয়েছে যে কোরআন অর্থ বুঝে না পড়লে সওয়াব হবে না। এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ গলত। কোরআন অর্থ না বুঝেও পড়লেও সওয়াব হবে। যারা একথা বলে কোরআন অর্থ বুঝে পড়লে, অর্থ বুঝে পড়লে সওয়াব হবে, অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত আকীদার উপরে তারা আছে। এজন্য দেখবেন সমাজের মধ্যে অনেক, বিশেষ করে মিডিয়ার মধ্যে এইগুলো ছড়ানো হয়। এক শ্রেণীর ইসলাম স্কলার যারা এই কথাগুলো বারবার বলতে থাকে, কিন্তু তারা কি এই সমস্ত হাদিস দেখে না? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, এখানে তো কোনো অর্থ বুঝে পড়ার কথা বলা হয়নি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআনুল কারীম থেকে একটি হরফ পড়বে, ফালাহু বিহি হাসানাতুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একটি নেকি হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটি নেকি 10টি নেকির সমান সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করবে, একটি অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামায় 10টি সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি একথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফুন একটি হরফ, লামুন একটি হরফ, মিম একটি হরফ। তাহলে আলিফ লাম মিম তেলাওয়াত করলে এক হরফে যদি 10 নেকি হয়, 3টা তেলাওয়াত করলে হবে কত নেকি? 30 নেকি। আর মুহাদ্দিসিনে কিরাম আরো ব্যাখ্যা করে বলেছেন যে আলাম, এটা যদি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা ফিলের মধ্যে যে আলাম শব্দ আসছে, এই আলাম তেলাওয়াত করতে 3টি অক্ষর লাগে, আলিফ লাম মিম। তো এই আলাম তেলাওয়াত করলে হবে 30 নেকি। আর যদি উদ্দেশ্য হয় সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই আলিফ লাম মিম যদি তেলাওয়াত করে, তাহলে আলিফ লিখতে গেলে 3টি অক্ষর লাগে, আলিফ লাম মিম। আলিফ লিখতে গেলেও আলিফ লাম ফা লাগে, আলিফ, এই আলিফ, আলিফ লিখতেও বা বলতে গেলে, বিশেষ করে লিখতে না, বলতে গেলে আলিফ 3টি অক্ষর লাগে। তাহলে আলিফ লাম মিম, লাম বলতে গেলেও 3টি অক্ষর লাগে, মিম বলতে গেলেও মিম এরকম টান দিয়ে বলতে হয়, তাহলে 3টি অক্ষর লাগে। তাহলে আলিফ লাম মিম, সূরাতুল বাকারার শুরুতে যে আলিফ লাম মিম যদি তেলাওয়াত করে, তাহলে কি হবে? সে 9টি অক্ষর তেলাওয়াত করলো, বলেন সুবহানাল্লাহ। আর 9টি অক্ষর তেলাওয়াত করার ফলে তার 9-10কে 90 নেকি তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতে থাকেন। আর কিয়ামতের দিন আমরা হাফেজ আলেমদেরকে তো মূল্যই দিই না, কিন্তু আমরা মূল্য না দিলেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন মূল্য দেবেন। সেদিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং উপস্থিত থাকবেন, গোটা মাখলুকাত সবাই উপস্থিত থাকবেন, সেই দিনকে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের হামেল, তাদেরকে বলা হবে ইকরা ওয়ারতাকি, ও কোরআনের হাফেজ তুমি কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি, আর তুমি মর্যাদার স্তরে চড়তে থাকো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, সে যখন কোরআনুল কারীম খুলে পড়তে থাকবে, সূরাতুল ফাতিহা পড়তে থাকবে, এরপরে সূরাতুল বাকারা পড়বে, ধারাবাহিক ক্রমে পড়তে পড়তে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস পৌঁছে যাবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার যেখানে পড়া শেষ সেখানেই তোমার মর্যাদা। তুমি যদি একটি আয়াত তেলাওয়াত করো, তাহলে তোমার জন্য একতলা বিল্ডিং, মনে করেন বিল্ডিং ধরলাম, একটা স্তর, এটা কি বিল্ডিং দেওয়া হবে না অন্য কিছু দেওয়া হবে তা তো আমরা জানি না, মনে করেন ধরলাম একতলা বিল্ডিং, তোমার একটি আয়াত তেলাওয়াত করলে তোমাকে একতলা বিল্ডিং দেওয়া হবে। এইভাবে করে মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন শেষ করবে হাফেজে কোরআন, তখন তাকে বলা হবে ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, দুনিয়ার মধ্যে যেভাবে ধীর স্থিরভাবে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, আজকেও তুমি তেলাওয়াত করো। করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন পৌঁছবে, ঘোষণা করা হবে 6666 খানা প্রসিদ্ধ আছে, কিন্তু মূলত 6236 খানা আয়াত পাঠ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করা হবে আজকে তোমাকে 6236 তলা ভবন তোমাকে দেয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা কোরআন পড়ব, কোরআন যেখানে পড়ানো হয়, মাদ্রাসা, মসজিদ, এই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সম্মান করব। যারা কোরআন পড়ে, হাফেজে কোরআন, আলেমে কোরআন, তাদেরকে আমরা সম্মান করব, বিভিন্ন দিক থেকে সাহায্য সহযোগিতা করব, এবং কোরআনের যেখানেই চর্চা হবে সেইখানে আমরা জুড়ে মিলে সবাই থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই টুটাফাটা কিছু কথাবার্তা বললাম, নির্ধারিত সময় শেষ। এর মধ্যে থেকে আমাদের মেইন যে মেসেজটা সেটা হলো আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এই কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে। এই কোরআন আমরা ঘরের ওই তাকে উঠিয়ে থইলে হবে না, ময়লার স্তর পড়ে গেছে, আর কোনোদিন আমি ওই কোরআন ধরেও দেখি না। শুধু মসজিদের ভিতরে তাকের উপরে এরকম তাক তাক কোরআন পড়া, কিন্তু কেউ পড়ার কোনো লোক পাওয়া যায় না। আজকে আমাদের বাচ্চাদেরকে আমরা এইরকম একটা জিনিস আমরা হাতে দিয়ে দিছি, কিন্তু কোরআন হাতে দেই নেই, যার ফলশ্রুতিতে কি হয়েছে এটা বলার জন্য অনেক সময় লাগে। যার ফলশ্রুতিতে আমাদের মা বাবা তাকাই আছে, তার সামনে বসে ছেলে সন্তান যে এত খারাপ কাজ করতেছে, এগুলো আমরা দেখেও আর কিছু করতে পারতেছি না। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা নিজেরা যেরকম কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো, আমরা কোরআনের যেখানে চর্চা হয় তার সাথে সম্পর্ক বাড়াবো, আমাদের সন্তানদেরকেও আমরা কোরআন শিখাবো। রাজি আছি তো সবাই?
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে জীবন যাপন করে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।